আলহাজ হজরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী হুজুর, উনিও বিভিন্ন রাত দিন আমাদেরকে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। আল্লাহ শ্রমকে কবুল করে বলে আমিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ হজরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী হুজুর, ইত্তেহাদ মাল ইখতিলাফ এইটার যিনি আবিষ্কারক কায়েদ শাহ হুজুরের সুযোগ্য সন্তান নেসারাবাদী হুজুরে বক্তব্য রাখছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এখন আর দীর্ঘ সময় কথা বলতে চাইলেও সুযোগ দেওয়া হবে না, সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে সভার শুরু থেকে আমাদের আব্বাসী হুজুর পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, আমি সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করি, তার পরবর্তী দিকটি কথা বলতে চাই। এখানে আমরা একটি সুদূর প্রসারী পরিকল্পনায় একত্রিত হয়েছি, যেটা আমাদের ছাত্র আসিফ তার কথায় খুব স্পষ্ট করার চেষ্টা করেছে যে আমরা যখন কোনো বর্ণ, গোত্র কিংবা সাম্প্রদায়িক দাবি নিয়ে আসি, তখন সেটা ইসলামের দাবি হয় না। এটা আমাদের স্পষ্ট বুঝতে হবে। গোত্রগত, গোষ্ঠীগত আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় করা যায়। ইসলাম যেহেতু গণমুখী জীবন ব্যবস্থা, গণ আন্দোলন ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই ছাত্র আন্দোলন, যেখানে বিএনপি ব্যর্থ হয়েছে, যেখানে জামাত ইসলাম ব্যর্থ হয়েছে, যেখানে ইতিপূর্বের সমস্ত দল ব্যর্থ হয়েছে, সেখানে যখন তারা গণমানুষের কথা নিয়ে আসতে পেরেছে, তখন বিএনপি আর জাতীয় পার্টিও মুক্তমুখ নাই, সকলে জাতীয় স্বার্থে এই গণমুখী ডাকে সাড়া দিতে সক্ষম হয়েছে। ইসলামও আসবে এই পথে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার কথাগুলো আপনারা শুধু কানে স্বাদ মিঠানোর জন্য শুনবেন না। এখানে ইন্টেলেকচুয়াল ফোরাম যেহেতু, আমি তাদের কাছেও বলবো এটাকে আরও গবেষণা করার জন্য আপনারা এই তরুণ, যুবক এবং যারা ইসলাম সম্পর্কে অনেক গভীরে যেতে পারে, প্রথাগত চিরাচরিত নিয়মে না ভেবে তারা প্রকৃত ইসলাম নিয়ে ভাবতে পারে, এমন কিছু লোকদেরকে নিয়ে আরও গবেষণা করেন। যাক, আমি পরিশেষে কথাটা বলবো যে আমাদের ফেরকাই চেতনার কারণে আমরা গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা গণ্ডিবদ্ধ হয়ে গেছি। এখন আমরা কোনো কথা বললেই মানুষ মনে করে ওনারা একটা শ্রেণী, একটা বিশেষ গ্রুপ নিয়ে কথা বলবে, ওনারা জাতির কিছু না। আল্লাহ আমাদেরকে এখান থেকে উঠে আসার তৌফিক দান করুন। আজকের অর্জনকে কথিত ইসলামের অর্জন ভেবে আমরা অনেকেই অতি উৎসাহী, উল্লসিত হয়ে গেছি। আমাদের কথাবার্তায় মনে হয় যে এখন গুটিটা চাল দিলেই হয়, দাবার গুটি সব হয়ে গেছে, এখন বিজয়ের পালা। মূলত অতি উল্লসিত হওয়ার কিছু নেই, সংযত হতে হবে। আমাদের অদূরদর্শী আচরণ ইসলামকে বারবার পিছিয়ে দিয়েছে, আমাদের সকল অর্জন বারবার বিসর্জন হয়েছে। সুতরাং আমি অনেক কথা বলবো না, আপনাদেরকে আমি বলবো আজকের যে বিষয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের ভাবনা, আমি বলবো ভাবনা একটাই, ঐক্য ছাড়া গত্যন্তর নাই। ইসলামের সূচনা লগ্ন থেকে অদ্য পর্যন্ত কেউ ঐক্য ফরজকে অস্বীকার করে নাই। ঐক্য ফরজ আমরা সবাই জানি, সবাই মানি, কিন্তু কারণটা কোথায়? ঐক্য হয় না কেন? একটা কারণ, কতগুলো কারণে হয় না, একটু আপনাদের বিবেচনা নিতে হবে। ভৌগোলিক পরিবর্তন, রাজনৈতিক উত্থান, কালের বিবর্তন, স্থান, কাল, অবস্থা অনুযায়ী ঐক্য কিভাবে হবে তা নিরূপণে আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা যেন আবারও ব্যর্থ না হই। আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অথচ ফল ফসল ঘরে তুলতে পারি নাই। সাপে নেউলের সম্পর্ক, শিয়া সুন্নির দেশ ইরানে কোন মন্ত্রে ইসলামী হুকুমত কায়েম হলো? ইরান বিপ্লবের প্রসিদ্ধ স্লোগান ছিল শিয়া সুন্নি ফারকেনিস, ইমাম খমিনি ইমাম আস্ত। আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন জাতিকে বিভাজন করি কিংবা কোনো গোষ্ঠীর দিকে এগিয়ে নেই, তখন গণ আন্দোলন থেকে আমরা বিচ্ছিন্ন হই, আর তখনই আমাদের সকল আয়োজন ব্যর্থ হয়। আমি আপনাদেরকে আরেকটু ভাবার জন্য বলবো, পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোত্র কলহে যারা ক্ষত বিক্ষত আফগানিরা কোন মন্ত্রে গোষ্ঠীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে, তাদের এক একজন এক এক ধরনের পাগড়ি, সব কিছু ঠিক রেখেই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমত কায়েম করলেন। আমাদেরকে বুঝতে হবে, ইত্তেহাদে করলে কখনো হবে না। সমস্ত ভেদাভেদ মুছে দিয়ে মানুষকে এক কাতারে আনা কখনো যাবে না। অতএব
আমাদের বুঝতে হবে দল থাকবে, মত থাকবে, মযহাব থাকবে, তরিকা থাকবে, সিলসিলা থাকবে। কেউ দলীয় রাজনীতি করবে, কেউ দলীয় রাজনীতি ঊর্ধ্বে থেকে একামতে দিন তাবলীগের দিনের কাজ করবে। ইসলামী নিজাম প্রবর্তনের ইস্যুতে আবারও বুঝতে হবে, বারবার আমরা যে কথাটি বলি, এটা অত্যন্ত আমাদের সময় উপযোগী শব্দগুলো চয়ন করা প্রয়োজন। ইসলামী নিজাম, কারণ মানুষ এখন ইসলামী হুকুমতের ভিতর চেপে ধরে হিজাব পরিয়ে দেওয়া হবে, চেপে ধরে আপনাকে খামাখা কলেমা পড়ানো হবে, বন্দুকের নাড়া দিয়ে বলা হবে পড় কলেমা, আর সে ভয়ের চড়ে পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তো আমাদের কালচার। সুতরাং ইসলামী নিজাম প্রবর্তনের ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ হতে প্রয়োজন। আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতভেদ যতই থাকুক ইসলামের স্বার্থে আমাদের ঐক্যের ঘোষণা দিতে হবে। মতানৈক্য সহ ঐক্যের খেদমতে যারা নিবেদিত হবেন, এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, ইন্টেলেকচুয়াল ফোরামকে খেয়াল রাখতে হবে। আপনারা যারা ঐক্যের এই মিশন হাতে ধরেছেন, আমাদের হয়তো আর বয়সের আমাদের অত মেধাও নাই, আপনারা অনেক তেজি বেরেন। আমি আপনার কাছে অনুরোধ করব, মতানৈক্য সহ ঐক্যের খেদমতে যারা নিবেদিত হবেন তাদেরকে অবশ্যই সকল দল মত সিলসিলার কাছে আমিন একটি যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ আস্থাভাজন, সৎ, নির্ভরযোগ্য হিসেবে গণ্য হতে হবে। আপনারা কোনো দলীয় কালার কিংবা কোনো গোষ্ঠীর বিটিম হয়ে যদি কাজ করেন, তাহলে আবারও আপনারা ব্যর্থ হয়ে যাবেন। সুতরাং গোটা জাতি 18 কোটি মানুষের প্রতিনিধি হওয়ার অভ্যাসটা আপনাদের ভিতরে চালু রাখতে হবে। যাই হোক, আর কথা বলবো না, পরিশেষে বলবো, আসুন আমরা দুটি শপথ করি। একটি, স্বীয় গণ্ডির বাইরে অন্য দলের মতের সিলসিলার খেদমতের স্বীকৃতি ও মূল্যায়নের মধ্য দিয়ে সম্মিলিত ধারা সৃষ্টিতে অবদান রাখি। আমরা আমাদের বাইরে যত পীর, তরিকা, সিলসিলা, মযহাব, খানকা আছে, সকলকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। এর মধ্য দিয়ে অঘোষিত একটি মিলিত ধারা সৃষ্টি হবে, একটি গণ আন্দোলনের রূপ নেবে। আর দ্বিতীয়টি আমি বলবো, আসুন আমরা 3টি কাজে শপথ নিই। মুসলমানকে শত্রু ভাববো না, দ্বিতীয় দ্বন্দ্ব পরিহার করে চলবো, তৃতীয়টি কারো আদর্শ ভিত্তিক স্বার্থ আমরা ক্ষুণ্ণ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসলে সম্মানিত সুধী, আরেকটু একটু কথা বলতে হয়, কারণ ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম যে আয়োজনটা করেছে, সফলতা আপনাদের সবার, কিন্তু কোনো দায় যদি আসে ওটা কিন্তু আমার উপর আসবে আগে, কারণ আয়োজনটা আমি কিভাবে করিয়েছি এটা একটা বিষয় আছে, সেটা বলতে চাচ্ছি না। আমি ধন্যবাদ জানাই নেসারাবাদের পীর সাহেবকে, তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন। দুটি কথা স্পষ্ট আমরা মনে রাখবো, আমরা যে কোনো মাসলাকের সাথে ঐক্য করবো, কোনো ফেরকার সাথে না। আর শিয়ারা হচ্ছে একটা ফেরকা। আহলুত তাশাইয়্যুর যারা কুবরা, তারা কোরআন কারীমের অসংখ্য আয়াত স্বীকার করে, জন্য তাদেরকে আমরা কাফের মনে করি। আর আহলুত তাশাইয়্যুর সুগরাদেরকে আমরা বেদাতি মনে করি। আমরা কোনো ফেরকার সাথে ঐক্য কখনো করবো না, মাসলাকের সাথে ঐক্য করবো, যেটা তাহরিকে খাতুন বাংলাদেশের স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আরেকটা কথা উনি বলেছেন আফগানিস্তানের কথা। হ্যাঁ, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আফগানিস্তান সফল হয়েছে কেতালের মাধ্যমে, সেটা আমরা হৃদয়ে লালন করি। উনি মনে করায় দেওয়াতে আমিও মনে করিয়ে দিলাম, আসলে কেতাল যে কি জিনিস সেটা আফগান থেকে আমরা প্রমাণ পাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের আরেকজন মানুষ, যিনি শ্রম দিয়েছেন দিনরাত মোকামিয়ার পীর সাহেব হুজুর, সেই মোকামিয়া থেকে এসে সপ্তাহের পর সপ্তাহ এখানে আমাদেরকে সময় দিয়েছেন, বক্তব্য রাখছেন মোকামিয়ার পীর সাহেব আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস। এইখানে দেওয়া যায় মাইকটা? একটু পরে